I'm the Vice Principal of Aditya Academy Senior Secondary Damdam. আমাদের এখানে আজকে একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হয়েছে অ্যাওয়ারনেস অফ সাইবার ক্রাইমের ব্যাপারে, বাচ্চাদের এটা নিয়ে অ্যাওয়্যার করার জন্যে। তো বাচ্চাদের এটা খুবই দরকার, কারণ সাইবার ক্রাইম এখন ইটস বিকাম very very prominent and big problem of our country. So children from this young age, আমার মনে হয় ওদের খুব দরকার এটা নিয়ে অ্যাওয়্যার করা, যাতে ওরা এই ট্র্যাপে না পড়ে। কারণ আজকাল অনলাইন ক্লাসের জন্যে বাচ্চাদের মোবাইল ইউজ করতে হয়। আমাদের হাইব্রিড ক্লাস চলে অনেক সময়, তার জন্যে মোবাইল ইউজ করতে হয়। তো মোবাইলের জন্য কোনো ভুল সাইটে না ঢোকে, কোনো ভুল সাইটে ঢুকলে সেটা কী কনসিকুয়েন্স হতে পারে এটা নিয়ে অ্যাওয়্যার করার জন্য এই ওয়ার্কশপটা করা হয়েছে। উই আর এক্সট্রিমলি থ্যাঙ্কফুল যে এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করা হয়েছে। মোটামুটি কতজন যোগদান করলো ছাত্রছাত্রী? আমাদের অলমোস্ট 60। এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস? এটা 9, 10, 11, 12 and few children class 8 এরও আছে। এটা কি আপনারা ধারাবাহিকভাবে এখানে একদিনে তো সব সম্ভব নয়? না, এটা আমরা এটা সিকোয়েন্সিয়ালি করবার কথাই ভাবছি। এবার থেকে শুরু হলো। এক্স্যাক্টলি। কাউকে ফোনে কল করলে পরে প্রথমে 1 মিনিট শুনতে হচ্ছে সাইবার সচেতনতা পাঠ। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সাইবার ক্রাইম, এটা ছোট থেকে তৈরি হওয়ার দরকার, যার জন্য স্কুলে স্কুলে আপনারা যে বার্তা দিচ্ছেন এটা অবশ্যই একটা বৈজ্ঞানিক পদ্ধতি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটি সাইবার অ্যাওয়ারনেস এবং তার সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্টের দুটোকে কম্বিনেশন করে আপনারা দিচ্ছে খুবই ভালো জিনিস। কিন্তু ভারতবর্ষের মতো দেশে এখানে এখন কি অবস্থায় আছে এই সাইবার সিকিউরিটিটা? ভারতবর্ষের মতো দেশে আমরা প্রথমত সরকার মানে কান্ট্রি ওয়াইড যদি আমি গভর্নমেন্টের কথা বলি, গভর্নমেন্ট প্রচুর ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সির থ্রু দিয়ে বলুন বা বিভিন্ন ব্যাংকিং গাইডলাইন্সের থ্রু দিয়ে বলুন, গভর্নমেন্টের নিজস্ব গাইডলাইন আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অর্গানাইজেশন, কর্পোরেট সব জায়গায় কিছু না কিছু চেষ্টা গভর্নমেন্ট করে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে, আমি ঠিক প্রবলেমে বলবো না, গ্যাপটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা যেমন বলি না একটা কেয়ারে সেট করা যে আমি এটা করছি, আমি এটা টিকমার্ক অ্যাক্টিভিটি হিসেবে করছি। আরেকটা হচ্ছে আমি প্যাশনেটলি এটা করতে চাইছি। দু ধরনের জিনিস হয়। সেই দু ধরনের জিনিসের মধ্যে দ্বিতীয় যেটা আমি বললাম প্যাশনেটলি, মানে এটা তো বিহেভিয়ার বেসড জিনিস। যেহেতু আমি সাইকোলজির কথাটা বারবার আনছি, সিকিউরিটি এবং সাইবার দুটোর মধ্যেই সাইকোলজি একটা বিশাল রোল প্লে করে, বিকজ হিউম্যান বিং ইনভলভ এখানে। হিউম্যান বিং দু ধরনের, জানেন তো, হিউম্যান বিং এর টেন্ডেন্সি হচ্ছে আমি যত তাড়াতাড়ি স্কিপ করে বেরিয়ে যেতে পারি কোনো একটা জিনিস, এটা টেন্ডেন্সি। কিন্তু এই টেন্ডেন্সিটা ততক্ষণ ঠিক নয় যখন এটা লাইফের দিকে চলে আসে, বিকজ লাইফ যেটা খুব সেন্সিটিভ জায়গায় পৌঁছে গেছে। আজকে দেখছেন যে ধরনের অ্যাটাকসগুলো হচ্ছে, আমরা ফিজিক্যাল দেখতে পাচ্ছি যে সাইবার অ্যাটাক হচ্ছে বা টেররিস্টরা ফিজিক্যালি অ্যাটাক করছে, কিন্তু তার আগে কি জানি কত ধরনের ইনফরমেশন আমাদের শেয়ার হয়ে গেছে, কে করেছে, কোথা থেকে করেছে, ইচ্ছে করে করেছে না অনিচ্ছাকৃতভাবে করেছে, নাকি কেউ তাকে ট্যাপ করে করেছে। এই যে বিভিন্ন জায়গায় এটা শুরু হয় কিন্তু আমাদের একদম রুট লেভেল থেকে, সেটা হচ্ছে স্কুলস। সেই জন্য আমি স্কুলটাকে আমরা ধরেছি। আমরা জানি স্কুলে এরকম অনেক শিক্ষাগত জিনিস আছে, কিন্তু তার মধ্যে দিয়েও সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা একদম রুট লেভেলে করা উচিত আমার মনে হয়। নাহলে আয়দার আমরা একটা টেররিস্ট তৈরি করতে পারি আর অথবা একটা বিশাল সাইবার সিকিউরিটি প্রফেশনাল তৈরি করতে পারি। পছন্দটা আমাদের হাতে। My name is Kavita Kapoor. I'm the mentor of Aditya Group of Schools. Today we had a workshop which was actually facilitated by Mr. Kanchan Malik and his wife. Now, we all know that cyber security is very crucial in today's age, and children being very vulnerable need to know more about it. So the workshop today was very insightful. It actually taught us how, like cyber security is important to safeguard the intellectual property of the school, also, safeguard us from financial losses. So cyber security in today's world is very important, because mainly today we see children always with their mobile phones. So it is important that they actually be trained and they are aware that what problems they can incur in case if they are not aware of this cyber security. Thank you. Kavita Kapoor. নমস্কার, আমি প্রীতি চ্যাটার্জি। আমি একজন সাইবার সাইকোলজিস্ট।
আজকে আমরা এখানে আদিত্য একাডেমিতে এসেছি টু ডিসকাস অ্যান্ড এক্সপ্লেন টু স্টুডেন্টস যে সাইবার সাইকোলজি সাইবার সিকিউরিটিকে কীভাবে হেল্প করতে পারে বা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সাইবার সাইকোলজির কী ভূমিকা। তো সেটা নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই যেটা বলবো যে সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে সেটাকে যদি আমাদের কন্ট্রোল করতে হয় সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য হিউম্যান মাইন্ড। কারণ সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম যেটাকে অ্যাটাক করছে অ্যাকচুয়ালি কিন্তু হিউম্যান সাইকোলজিটাকে যদি আমরা না প্রপারলি নারিশ করি, তাদের অ্যাওয়্যার করি যে কত রকমের থ্রেট হতে পারে এবং কী কী কারণে সাইকোলজিক্যালি দে আর গেটিং ভালনারেবল, ইমোশনাল অ্যান্ড গেটিং ইনটু দ্যাট ট্র্যাপ, তাহলে কিন্তু আলটিমেটলি এই সমস্যাটার সমাধান করা যাবে না। আমাদের নেটওয়ার্ক ফায়ারওয়ালের সাথে সাথে বিগ টাইম হিউম্যান ফায়ারওয়াল তৈরি করতে হবে যেটা আমাদের হেল্প করবে টু ব্যাটল দিস সাইবার ক্রাইম টু আ লার্জ এক্সটেন্ট। আপনি যে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছিলেন সেই সময় তাদের কাছে আপনি প্রশ্ন রাখছেন যে তোমরা একটু 1 মিনিট চিন্তা করো যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার কথা, এই কথাটা ডিক্রিট করছিলেন। তো সে জায়গায় দাঁড়িয়ে বলি যে এটা নিয়েও তো একটা বিতর্ক আছে। রবীন্দ্রনাথের মতন মানুষ তিনি বলছেন এবং লিখে গেছেন যে আমি জীবনে কাউকে ভালোবাসি, যদি ভালোবাসতাম তাহলে আজকে যে আমি উচ্চতায় পৌঁছেছি সেখানে পৌঁছতেই পারতাম না। তার মানে তিনি তার যে হিউম্যান বিংয়ের যে একটা পজিটিভ অ্যাটিটিউড যেটা সেটাকে অস্বীকার করতে তিনি সেটাকে নেগেটিভ বলছেন, তারপরে তিনি পজিটিভ জায়গায় পৌঁছতে পেরেছেন। হ্যাঁ, কিভাবে এটা গোলমাল নয়, এটা উনি যেটা বলেছেন ওনার তরফ থেকে যেটা বলেছেন সেটা একদমই নেগেটিভ না। যদি আমরা খুব সোজাভাবে দেখি ব্যাপারটাকে তাহলে মানুষ কিন্তু সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে। আমি বলেছি তোমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার কথা ভাবো, আমি তো বলিনি নিজের কথা ভেবো না। তো যদি কেউ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে সে যদি অন্য কাউকে ভালোবাসতে অপারঙ্গম হয় বা নিজের থেকে বেশি ভালোবাসতে অপারঙ্গম হয় তাহলে সে নিজের কথাই ভাবুক। এই ভাবনাটা আনা তাদের মনে এই কারণে যে আজকের যে সামান্য দেখুন 3টে জিনিস এই সাইবার ক্রাইমগুলো হতে সাহায্য করে, 3টে ইমোশন। নাম্বার 1 হচ্ছে লোনলিনেস, when you are emotionally vulnerable সেই সময় আপনি সবচেয়ে বেটার প্রে ফর প্রেডেটর্স। সেকেন্ড হচ্ছে আপনার গ্রিড টুয়ার্ডস মানি, রেকগনিশন, ফেম, অল দিস থিংস। অ্যান্ড থার্ড ইজ ইয়োর ফিয়ার। এই 3টেই কিন্তু ড্রাইভিং ফ্যাক্টরস একটা যে কোনো সাইবার ক্রাইমের ট্র্যাকে পড়ার জন্য। এই সিচুয়েশনে যদি আপনি যাকে ভালোবাসেন বা যাদের ভালোবাসেন তাদের কথা যদি মনে করেন, আমি জানি এগুলো আপৎকালীন সিচুয়েশন, আমি তো আজকে বাচ্চাদের জাস্ট ওদের কনসেন্ট্রেশনটা ফোকাসটা একদিকে নিয়ে আসার জন্য ইট ওয়াজ জাস্ট এ প্র্যাকটিস, বাট যেটা সত্যিই প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত ধৈর্যশীল হওয়া এবং আপৎকালীন বুদ্ধির সাথে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করা। সেইটা যতক্ষণ না তৈরি করা যাচ্ছে কিন্তু এটা কিন্তু খুব সহজ জিনিস নয়, এটা অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ এবং অধ্যাবসায় সাপেক্ষ। ওদের প্র্যাকটিস করতে হবে প্রচুর, কিন্তু এই প্র্যাকটিসটা যদি করা যায় টু বি প্রেজেন্ট ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট তাহলেই কিন্তু এই ধরনের থ্রেট এড়ানো সম্ভব। এবং আমরা অবশ্যই জানি যে বাচ্চারা এবং বয়স্ক মানুষরাই হচ্ছেন এই সাইবার ক্রাইমের সবচেয়ে বড় টার্গেট অডিয়েন্স। তো সেই তরফ থেকে আমরা তো অবশ্যই চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটা সম্ভব অ্যাটলিস্ট স্কুলে গিয়ে বাচ্চাদের এই জায়গাটা তৈরি করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।